রাধে গোবিন্দের প্রেমময়ী শ্রী রাধা রানীর জয়ধ্বনি করা। সেই প্রেমময়ী শ্রী রাধা রানীর জয়ধ্বনি না করলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই গো হরিবল হরিবল রাধা কানা আনে মনে বলো রাধে রাধে রাধা কানা আনে মনে বলো রাধে রাধে রাধা কানা রাধে আনে মনে বলো রাধে রাধে রাধা কানা চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে ওই মন চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধা রানী কি
রাজা যে নবদ্বীপীরা আস্বাদন করলেন, ঠিক এমনি লীলা হয়েছিল শ্রীরাম বৃন্দাবনে। সেই বৃন্দাবনে আজ কি হয়েছে, শ্যামকে হেরিয়া গৃহে আইলা বিনো কামি জানে করে রাখিয়া কালে তোতা আসিয়া ললিতা কালে তোতা আসিয়া আজ কি হয়েছে, আজ যমুনায় যাইয়া শ্যামকে হেরিয়া গৃহে আইলা বিনোদিনী। যমুনার জলে জল ভরতে গিয়ে এক রূপ দর্শন করে গৃহে এসেছেন কেঁদে কেঁদে। সেই ক্রন্দন
শুনে সে কান্না কিন্তু জোরে ছিল না, সে কান্না ছিল মনে মনে। তো মনে মনে যদি কেউ কাঁদে তাহলে একজনই বলতে পারবে যে মনের মানুষ। মনের মানুষ যদি কাঁদে তাহলে দেশের বাহিরে থেকে বোঝা যায় না। তাই সেই ক্রন্দন শুনে ললিতা এসে কি করলো, ললিতা এসে বলছে ও সখী তো কি হয়েছে আজ, কি এমন ভাবে ক্রন্দন করছিস? তখন এই বেহুশ বেহুশ অবস্থা দেখে বিশ্বকা এসে রাইকে কোলে নিল। আবার কেহ বলছে কেউ যদি উল্টা পাল্টা এরকম করে তাহলে আমরা বলি না যে হয়তো বা ঠাকুরের সাদা বলছে বাপুতে তো সেরকম বলি না। তো কেউ কেউ আমার বলছে হাই ওরে কে বলে আই দেবা পাইল তখন মহাজন বাপ দিয়ে বলছেন যে ভূত দ্বারা মন্ত্র 12 জানে পূর্ণবাসী, পূর্ণবাসী যুগ মায়া, যিনি হচ্ছেন লীলার সারবস্তু, সব লীলার সারবস্তু হচ্ছেন পূর্ণবাসী যুগ মায়া, যিনি এই মিলন ঘটিয়েছেন। সেই পূর্ণবাসী যোগ মায়াকে তাড়াতাড়ি নিয়ে আসো, তাহলে সে যারা দিলে জয়গুলি ভালো হয়ে যাবে। এই মনোমেগম বলছে ওরা দে তুই কি দেখে এমন হয়েছে তোর আজ, কি দেখে এমন হলো আজ তুই ক্রন্দন করছিস, তোর নয়ন দ্বারা বলছে ওজরে। তখন শ্রীমতী রাধারানী বলছে ও সখীরে আমার মনের কথা তো বলবো, সেই মরমে কি আমার আছে সখী? আমার যে মরমে নেই, আমি মনের কথা কাকে বলবো? কে বুঝিবি আমার মনের বেদন? ও সখী রে আমি কেন গেলাম আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন
সখী রে ও সখী রে আরে পাতিয়ালু তের আরে বেদ চলে গোবিন্দেরি মূলে সখী রে ও যেন ফাদ পাখিয়া বসে আছে ফাদ পাখিয়া বসিয়া রবিবার লাগি ফাদ পাখিয়া বসে আছে প্রাণ মধুয়ার লাগিলে ফাদ পাখিয়া বসে আছে সখী রে অরবিয়া হাস্য সুধা আরে অঙ্গ চটা আমার আঁকি পাখি কাহাতে পারিল সখী রে আমার মনোমৃগী হেমকালে পারিল তের জালে পূর্ণ দেহ পিণ্ড সখী রে লজ্জা ছিল আরে গুরু গৌরব সিংহ আরে গৌরব পাঠ ছিল সে লজ্জার প্রশংসা আমি হারিয়ে ফেলেছি সে রূপ দর্শন করে তার মধ্যে
কপাট লাগানো ছিল ধর্মের, সেই ধর্মের বাঁধটা আমি লঙ্ঘন করেছি। সেই রূপ দর্শন করে তার সেই মধুমাখা হাসি দেখে আমি যখন প্রথমে যমুনাতে গিয়েছিলাম তখন কিন্তু আমি কিছু দেখতে পাইনি। বেলি অবসান কালে যাইনু যমুনা জলে, জলের বাজারে শ্যামরা আমি দেখে এলাম সই, দেখে এলাম সই শ্যামরূপ প্রেম যমুনায়, দেখে এলাম সই শ্যামরূপ প্রেম যমুনায়, দেখে এলাম সই, দেখে এলাম সই, দেখে এলাম সই শ্যামরূপ প্রেম যমুনায়, দেখে এলাম সই শ্যামরূপ প্রেম যমুনায়, দেখে এলাম সই। আমি এই শ্যামরূপ কোথাও দেখে এসেছি জানিস? এই শ্যামরূপ প্রেম যমুনায়, যমুনার মধ্যে আমি দেখে এসেছি শ্যামের রূপ, তাও ভালো করে দেখতে পারিনি। তাই বল হরি বল। আমি যমুনাতে দিতেই দেও কোথাও না দেখিতে, যখন তো স্থির হয়ে গেছি তখন আমি দেখলাম যে জলের মধ্যে শ্যাম বসে আছে। তাই আমি কি করলাম, জলে ফুসকা বেশি উঠেছে, এটাকে বিম্ব বলা হয়। ফুসকা উঠে না তো, ফুসকার মধ্যে আমি দেখলাম যে ওনাদের হাতে গোবিন্দ আমার বসে আছে। তাই আমি কি ভাবলাম, আমি ভাবলাম যে এখান থেকে একটা কৃষ্ণ আমার গৃহে নিয়ে আমার মনের মতো করে সাজিয়ে তাকে সেবা দেবো। তাই আমি কি করলাম, তাই আমি ধীরে ধীরে জলের মধ্যে নামলাম। জলের মধ্যে নেমে ভাবলাম একটা কৃষ্ণ ধরে নিয়ে যাব। যাই শ্যামের নাগা নাহি পাই, যাই শ্যামের নাগা নাহি পাই, যাই শ্যামের নাগাল নাই পাই,
আমি যমুনাতে ডুবে গেলাম কিন্তু শ্যামের নাগাল পেলাম না। তাই হরিব তাই দাদা আমি খেতে খেতে বলছি ও সখী ওরে দেউ বড় হলো কাল, আমি না পাইলাম ও নন্দলাল। আমি না পাইলাম নন্দলাল, কাঁদিয়া কাঁদিয়া আইলাম ঘরে। কেউ যখন লেগে যায় তখন ফুসকা গুলি এমনি সরে যায়, তাহলে আর গোবিন্দকে দেখা যায় না। গোবিন্দকে যখন দেখা যায় না তখন আনবে কি করে? তাই বলছে দেব বড় হলো কাল, আমি না পাইলাম নন্দলাল, কাঁদিয়া কাঁদিয়া আইলাম ঘরে। পদকর্তা ভাব দিয়ে বলছেন আই ওরে জ্ঞান দাস পানি সুনরাবে বিনোদিনী কদম গাছের ডালে, তুমি হাত বাড়ালেই চরণ পেতে। তাই হরিব ব্রজিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, আর শ্যাম ছিল কদম গাছের ডালে। তাই হরিব তুমি যদি একটু পিছন ফিরে চাইতে, একটু যদি তুমি পিছন ফিরে চাইতে তাহলে শ্যামের নাগাল পেয়ে যেতে, কিন্তু তুমি শ্যামের ছায়া দেখে তুমি
জলে ডুবেছিলেন। তাই অপর সখীগণ বলছে, ও সখী একটু শোনা না, বর্ণনা করে আমাদেরকে, সে দেখতে কেমন, যাকে দেখে এসেছিস সে দেখতে কেমন, তার মুখে রাখা আয়। আমার কানু সেবি নদরা আমার কানু সেবি নদরায় কানু সেবি বিনোদ কপালে বিনোদ তিলক কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ সাজে বিনোদ সাজে আর বিনোদ বিনোদ ধরে বিনোদ মুরারি বিনোদ মুরারি বিনোদ ধরে বিনোদ
জয় রাধা শ্রী রাধা বলে জয় রাধা শ্রী রাধা বলে অমৃত তেরে বাসি জয় রাধা শ্রী রাধা বলে তার বিনোদ গোলাপে বিনোদ
আমার কানুষে বিনোদ রায় দোষী কানুষে আমি যাকে দর্শন করে এসেছি বিনোদ শব্দের অর্থ হচ্ছে একেবারে নতুন নতুন সবকিছু দেখবেন ভালো লাগে নতুন বাড়ি নতুন গাড়ি নতুন শাড়ি নতুন জামা সবকিছু ভালো লাগে নতুন যা কিছু আনেন না কেন সেটা রং কালো হোক আর লাল হোক আর সাদাই হোক নতুন সবকিছু ভালো লাগে না গো নতুন যা কিছু দেখবেন সবকিছু ভালো লাগে তো শ্রীমতী রাধারানী বর্ণনা দিচ্ছেন যে আমার কানু যাকে আমি দর্শন করে এসেছি সে একেবারে নতুন বিনোদ মানে এই মাত্র মনে হচ্ছে যে এই মাত্র সে ভূমিষ্ঠ হয়েছে এই মাত্র আবিষ্কার হয়েছে কানু নতুন হরে কৃষ্ণ এই মাত্র সে এসেছে এই দরাদামে এর আগে কখনো এমন সুন্দর রূপ আমি আর দেখিনি তাই গো হইব আর বিনোদ কপালে বিনোদ চিকর এই চিকর শব্দের অর্থ হচ্ছে চোরা এই ময়ূর পাকা আছে না এই ময়ূর পাকা কি হচ্ছে চোরা বিনোদ চিকরে বিনোদ চোরা বিনোদ বিনোদ সাজে মানে তার নতুন একটি কপালে নতুন চূড়া বেঁধেছে আর নতুন নতুন করে সে সাজছে তাই সেই চূড়াটি বিনোদ বিনোদ দুলছে মানে এমন ভাবে দুলছে যা আমি আগে কখনো দেখিনি তাই বলে হরিব বিনোদ বিনোদ দুলে বিনোদ মধুনে মধুর মুরলী বিনোদ বিনোদ বাজে মানে নতুন একটি অদম সুন্দর হচ্ছে টুট সেই টুটের মধ্যে বাঁশুরিটা বাজছে এমন ভাবে মনে হচ্ছে এই মাত্র আমি প্রথম শুনলাম এই সুর আর কখনো শুনি নাই নিতাই গৌর বল সে বাঁশি কি বলছে জানিস সখী সে বাঁশি শুধু জয় রাধে বলে ডাকছে নিতাই গৌর তার গলে একটি মালা পড়েছে সেটাও নতুন একেবারে একদম নতুন মনে হচ্ছে এই মাত্র গেতে এনেছে অসুখী আমার দেখে কি মনে হলো জানিস কোন নতুন কোন বিনোদিনী মানে কোন নতুন এক নারী সে যে হোক সে না জানি কত যত্ন করে সে মালাটি গেঁথেছে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি মানে কোন এক নতুন মানুষ নতুন সুতা দিয়ে সে মালাটি গেঁথেছে নিতাই বলবো সে মালা কি করছে জানিস এই বিনোদ গলাতে মালাটি আপনি আপনি বলতে আছে নিতাই গোর হরিব সে পদকর্তা পদে ভাব দিয়ে বলছে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে শ্যাম গোটা দেখেন গো কদম গাছের তলে আর কোন থাকেন না নেই কদম গাছের তলে কত বিনোদিনী না জানি কত মহিলা কত নারী কত বিনোদিনী কত নতুন নতুন মহিলা নারীরা এই বিনোদ রূপ নতুন রূপ দর্শন করে কলসি জলে বাসি দিয়েছে এসেছে আমার মতো তাই
আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, তাকে আমাদের কাছে শেষ হচ্ছে বাবা। এতক্ষণ কান্না করেছিল কিসের জন্য, যে আমি ভালো করে দেখেও দেখতে পারি, শুধু ছায়াটা দেখে এসেছি। তাই সবিগণকে বলছে আয় ওই আমি দেখে আইলাম তারে সইব দেখে আইলাম তারে দেখে আইলাম তারে সইব দেখে আইলাম তারে ওই আমি দেখে আইলাম তারে সইব দেখে আইলাম তারে আমি দেখে আইলাম তারে সইব দেখে Oh,